আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে। আশা করছি আপনারা সকলে বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আমার বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় যাওয়া ইমিগ্রেশন জার্নি কেমন ছিল সেটাই আজকে আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। বাংলাদেশ থেকে আমার ৯ এপ্রিল ২০২৬-এ ফ্লাইট ছিল। তো আমরা ৭ তারিখেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিই, যেহেতু আমার বাড়ি হচ্ছে নওগাঁ জেলা, রাজশাহী বিভাগ, নওগাঁ জেলা। সো নওগাঁ থেকে সান্তাহার স্টেশনে যাই। ৭ তারিখ বিকেল ৫টায় আমাদের ট্রেন ছিল। তো বাড়ির সবার, গুরুজনদের সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা সান্তাহার স্টেশনে যাই। না, ওখানে আমার কাজিনরা আমাকে বিদায় দিতে আসছিল। দেন ওরা আমাদেরকে ট্রেনে উঠাই দিয়ে চলে যায়। আমার সাথে ঢাকায় যায় আমার মা, বাবা, আমার মামা, আমার ছোট বোন। তো আমার ছোট বোন খুব এক্সাইটেড ছিল, ও হচ্ছে আমাকে এয়ারপোর্টে রাখতে যাবে, যেহেতু ও ছোট মানুষ, কখনো এর আগে এয়ারপোর্টে যায় নাই। আর যেহেতু ওরা নওগাঁতে থাকে, ঢাকায় থাকে না, সো এয়ারপোর্ট কেমন হয়, প্লেন কাছ থেকে দেখবে, সো এগুলা এক্সাইটমেন্ট ছিল ওর। তো খুব খুশি ছিল। দেন আমরা হচ্ছে সবাই মিলে ঢাকায় চলে যাই। তারপরে ৮ তারিখ সব কাজ কর্ম শেষ করে, ডকুমেন্ট সব কালেক্ট করার পরে দেন আমরা হচ্ছে ভোর ৪টার দিকে রওনা দিই এয়ারপোর্টে। তো আমি ছিলাম উত্তরায় আমার কাজিনের বাসায়, ওখান থেকে আমার যেতে বেশি টাইম লাগে নাই। তো ওখান থেকে চলে যাই আমরা এয়ারপোর্টে। আমার ছোট ভাইয়া, আমার বাবা, মা, আমার ছোট বোন, মামা সবাই গিয়েছিল। অ্যান্ড আমার ছোট ভাইয়া আমার সব কিছু হ্যান্ডেল করছিল শুরু থেকেই। তো যাওয়ার পরে হচ্ছে ওইখানে আমি কিভাবে কি করব, কি করতে হবে, কোনটার পরে কোন স্টেপ, ভাইয়া এগুলো আমাকে সব কিছু ইনস্ট্রাকশান দিচ্ছিল। ইনস্ট্রাকশান দেওয়ার পরে আমি হচ্ছে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম, যেহেতু 5:30টার মধ্যে আমাকে ঢুকতে হবে। সো আমি আর লেট করি নাই। এরপরে ভিতরে ঢোকার পরে বোর্ডিং পাস নেই। ভিতরে ঢোকার আগে আমি কোনো ক্লিপস নিতে পারি নাই, যেহেতু মন অনেক খারাপ ছিল, ফার্স্ট টাইম যাচ্ছি দেশের বাইরে। এরপর ফার্স্ট ইমিগ্রেশন শেষ করার পর সেকেন্ড ইমিগ্রেশনের জন্য ওয়েট করতেছিলাম, কারণ হচ্ছে মালয়েশিয়ান স্টুডেন্টদের জন্য ওরা অনেক স্ট্রিক্ট নিয়ম কানুন করেছে। মোট 3বার আমাকে ইমিগ্রেশন, আমি সহ আরও অনেকে 10-15 জন সবাইকে এটা ফেস করতে হয়েছে। 3বার সবাই ইমিগ্রেশন ফেস করছে। তো এরপরে ফাইনালি হচ্ছে পাসপোর্টে সিল পাই, একটু ভালো লাগতেছিল। এরপরে ফাইনাল চেক হওয়ার পরে দেন আমি ওয়েটিং এরিয়াতে দাঁড়াইছিলাম। দেন ওখানে স্ন্যাপ নিয়েছিলাম কিছু, ড্রিম স্ন্যাপ, যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফার্স্ট ফ্লাই করতেছে প্লেনে, তারাই আসলে এই অনুভূতিটা বুঝবে। দেন আমি বাসায় সবাইকে কল করলাম, কল করে বললাম যে আমার ইমিগ্রেশন কমপ্লিট, সব কিছু আলহামদুলিল্লাহ কমপ্লিট ছিল, কমপ্লিট করতে পেরেছি। সবার সঙ্গে কথা বললাম। এই তো কথা বলে ওয়েটিং এরিয়াতে বসেছিলাম আমি, আমার সঙ্গে একজন ছিল। আমরা টোটাল ইমিগ্রেশনটা একসঙ্গে কমপ্লিট করি। দেন অনেক টায়ার্ড ছিলাম, বিগত 3-4 দিন থেকে কোনো ঘুম নেই, সো অনেক টায়ার্ড লাগতেছিল। অ্যান্ড নাস্তা করারও টাইম পাওয়া যায় নাই। ওরা অ্যানাউন্স করলো, দেন প্লেনের দিকে আগাইতে থাকলাম। তারপরে হচ্ছে গিয়ে ব্যাগ ট্যাগ সব কিছু ঠিকঠাক মতো রেখে বসলাম। তো নিজের কাছে একটু ভালো লাগা কাজ করতেছিল না যে আলহামদুলিল্লাহ সব কিছু কমপ্লিট হয়েছে আল্লাহর দোয়াতে। নিজের কাছে একটু ভালো লাগতেছিল। আর একদিক থেকে ফ্যামিলির কথা, আরও অনেক কিছু চিন্তা ভাবনা মাথায় ঘুরতেছিল। দেশ ছেড়ে চলে যাচ্ছি, আসলে দেশ ছেড়ে যাওয়ার আগের অনুভূতিটা হয়তো যারা দেশ ছেড়ে যায় তারাই এই অনুভূতিটা বলতে পারে, বুঝতে পারে। তারপরে বাসায় সবাইকে জানাইলাম প্লেন টেক অফ করবে এখন। জানানোর পরে দোয়া পাঠ করতেছিলাম, প্লেনে অ্যানাউন্স করতেছিল বিমানবালারা যে কীভাবে সিট বেল্ট বাঁধতে হবে অ্যান্ড আদার্স যেগুলো ফ্যাসিলিটিস, আদার্স যেগুলো করতে হবে, সো সব কিছুই ওরা ডিসক্রাইব করলো। দেন আমরা হচ্ছে দোয়া পড়ে হচ্ছে
প্লেন আকাশে উঠতে থাকলো। এই ছিল হচ্ছে বাংলাদেশের ইমিগ্রেশনের স্টোরি। দেন বিভিন্ন চিন্তা ভাবনা করতে করতে ঘুমিয়ে গেছিলাম পুরা, যেহেতু মানে লাস্ট 6-7 দিন থেকে অনেক দৌড়াদৌড়ি সব কিছুর মধ্যে দিয়ে যাইতে হয়েছে। সো সব কিছু মিলে অনেক টায়ার্ড ছিলাম আর রাতে ঘুম হয় নাই। সো আমি অনেক চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। দেন পাশে একজন বসা ছিল, উনি আমাকে ডাকতেছিল যে খাবারের জন্য। তো খাবার অ্যানাউন্স করেছে, যেটা হচ্ছে আপনার এয়ার টিকিটের সাথে ইনক্লুড থাকে। তো ওখানে 2টা অপশানস থাকে, একটা হচ্ছে বিফ খিচুড়ি অ্যান্ড একটা চিকেন খিচুড়ি। তা আমি হচ্ছে বিফ খিচুড়ি নিয়েছিলাম, প্লাস ওর সঙ্গে একটা ফিরনি ছিল অ্যান্ড একটা ওয়াটার বোতল অ্যান্ড সাথে কোক প্রোভাইড করছিল ওরা। এই ছিল হচ্ছে খাবারের মেনু। আমি হচ্ছে যেহেতু অনেক ক্ষুধার্ত ছিলাম, মানে সকালে ব্রেকফাস্ট করতে পারি নাই, সো অফ ক্যামেরাতে ওটা খেয়ে ফেলছি। অ্যান্ড এটা হচ্ছে শেয়ার করাটা খুবই অকওয়ার্ড লাগে, তাই আপনাদের সাথে আর শেয়ার করি নাই। তো এতো খাওয়া দাওয়া শেষ করে মানে প্লেনের উইন্ডো থেকে উইন্ডোজ ভিউগুলো দেখতেছিলাম। অ্যান্ড ওয়েদারটা অনেক সানি ছিল, প্রচণ্ড গরম লাগতেছিল আর অনেক তাপ, আর প্লেনের এমন শব্দ আমার পুরো মাথা ব্যথা হয়ে গেছে। যেহেতু আমার ফার্স্ট টাইম জার্নি, সো আমার একটু হেডেক হয়েছে। জানি না সবার কেমন ফিলিংস। তো এই সব করতে করতে মালয়েশিয়ান এয়ারপোর্টে হচ্ছে প্লেন ল্যান্ড করলো। জানালা দিয়ে ল্যান্ড করার ভিউ দেখতেছিলাম অ্যান্ড দেখতেছিলাম পুরা এয়ারপোর্টটা। মালয়েশিয়ান এয়ারপোর্টটা অনেক বড়। তো প্লেন থেকে নামার পরে হচ্ছে আপনারা সোজা চলে যাবেন। দেন ওখানে একটা এলআরটি থাকে, এলআরটি থেকে আপনাকে আর একটা টার্মিনালে যেতে হবে। ওখানেই হচ্ছে মেইন ইমিগ্রেশন হবে, যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছেন, ওয়ার্কার আছেন, আর আদার্স যে ভিসায় যান না কেন, ওখানে গিয়ে আপনাদের ইমিগ্রেশন ফেস করতে হবে। আর যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছেন তাদের অবশ্যই জেনে রাখা ভালো যে তারা যদি ইউনিভার্সিটি ক্লিয়ারেন্স নেয় তাহলে হয়তো তাদেরকে কোনো মানে ইমিগ্রেশন কোনো ঝামেলায় ফেস করতে হবে না। আমার ইমিগ্রেশন শেষ করতে ইন টোটাল 5 মিনিট লাগছে। ওরা কোনো আমাকে কোশ্চেন করে নাই, আমার কাগজপত্র সব ডকুমেন্টস দেখছে, এরপরে হচ্ছে ওরা আমাকে পাসপোর্টে সিল দিয়ে দিছে, কোনো ঝামেলাই হয় নাই। এরপরে আমি লাগেজ কালেক্ট করি, যেটার জন্য আমার অনেক টাইম লাগছিল। আই ডোন্ট নো ওয়াই, কেন এত টাইম লাগছিল। এরপরে হচ্ছে আমি বাইরে চলে আসি সব কিছু কমপ্লিট করে। দেন আমাকে রিসিভ করতে আসার কথা ছিল, তাদের জন্য আমি ওয়েট করতেছিলাম। তারা আসলো। এরপরে হচ্ছে আমি আমার যে অ্যাকোমোডেশন ঠিক করা ছিল BSP 21-এ, সো আমার যেহেতু মাসা ইউনিভার্সিটি আমি ব্যাচেলার প্রোগ্রামে যাচ্ছি, সো আমি ওই এরিয়াটাই চুজ করছি আমার থাকার জন্য। এই ছিল আমার ইমিগ্রেশন স্টোরি। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে বলতে পারেন, অ্যান্ড আপনাদের হেল্পের জন্য আমি এই ভিডিওটা করেছি। আই হোপ সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।